হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। আশা করি তোমরা সবাই কেমন আছো, ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো চলো, আমার থাম্বনেল দেখে বুঝে গেছো আমি কি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। হ্যাঁ, আমার কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলতে এসেছি। তো ব্যক্তিগত জীবনটা যেমন ধরো, আমি কিভাবে ইউটিউব চালু করলাম, বা আমি কিভাবে জানলাম এখানে লোকে পয়সা ইনকাম করে, বা কিছু এরকম অনেক কিছু। তো অনেকেই দেখছি ভিডিও করছে, সবার প্রত্যেকদিন আমি ভিডিও দেখতাম, প্রত্যেকটা দিন লোকের ভিডিও দেখতাম। দেখতে 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 তখন আমি একদিনকে ভাবলাম যে আমি একটা চ্যানেল খুলবো। চ্যানেল খুলে দেখি আমি যদি কিছু করতে পারি। তো আমি একটা চ্যানেল খুললাম রীতিমতন, যে চ্যানেলে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, ওই চ্যানেলটা খুললাম ইউটিউবের সঙ্গীতা দিয়ে। তো খোলার পরে আমি সত্যি কথা বলছি, ইউটিউব সম্বন্ধে আমি কিছুই জানতাম না, বা কিছু এখনও জানি বললে ভুল হবে। আমি ইউটিউব বিষয়ে এখনও পর্যন্ত আমি জানি না, ঠিক আছে। তো যতটুকু করি বা যতটুকু যা মেয়ে বলে দেয়, মেয়ে দেখিয়ে দেয়, মেয়ে আমাকে সত্যি প্রচুর সাপোর্ট করে। মেয়ে আমাকে এত সাপোর্ট করে, মানে ধারণার বাইরে। মেয়ে সবসময় বলে, মা তুমি একটা চ্যানেল খুলো। তো আমার এই চ্যানেলটাই দেখবে। আগে আমার চ্যানেলটা ছিল ব্লগ চ্যানেল, ঠিক আছে। আমি ব্লগ খুলেছিলাম, ব্লগ দিতাম প্রত্যেকদিন আমার যেরকম। কিন্তু তখন কি একটা জিনিস ছিল, এই চ্যানেলটার বয়স হয়েছে প্রায় 2 থেকে আড়াই বছর বয়স হয়ে গেছে, তোমরা সার্চ করে দেখবে। তো অনেক দিন হয়ে গেছে। তো আমি কিরকম, আমি এগোতে পারিনি কেন বলো তো? আমি এগোতে পারিনি এই কারণে, হয়তো আমি 2 দিন ভিডিও দিতাম, 10 দিন দিতাম না, 10 দিন দিতাম তো 12 দিন ভিডিও দিতাম না, 15 দিন ভিডিও দিতাম না, এরকম। আর তখন মেয়ে অনেকটাই নিচু ক্লাসে পড়ে, তো তখন মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসে নানা রকম ঝামেলার মধ্যে দেখতে পাবে। আমি ইউটিউবটা সত্যি কথা বলতে মনোযোগ দিয়েছি। আমার মেয়ে জাস্ট মাধ্যমিক দিল, মাধ্যমিক দেওয়ার পর আমি এই চ্যানেলটার উপর একটু ঠিকঠাক করে দায়িত্ব জ্ঞান করে একটু ভিডিওটা দিই। তার আগে আমাদের ব্লগ চ্যানেল ছিল। আর আমার সত্যি কথা বলতে কি বলতো, তখন আমার মোবাইল ছিল না, ঠিক আছে। দাদাভাই কোনো মোবাইল দেয়নি তখন। তখন ওই বোতাম টেপা ফোন ইউজ করতাম। আর দাদাভাই রাত্রেবেলা যখন বাড়ি চলে আসতো, দাদাভাইয়ের মোবাইলে প্রত্যেকটা লোকের মামন্দি বলে তো মাস্ট ব্লগ চ্যানেল। আমি মামন্দির ভিডিও খুব দেখতাম, আর সত্যি ওনার কথাগুলো আমার এত ভালো লাগতো ব্লগ চ্যানেলে। আমি সেই ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতাম। এমনকি যেদিন 2 দিন দেখতে পেতাম না, 3 দিন, সেই 3 দিন পর থেকে আমি ভিডিওটা দেখা শুরু করতাম, যে আমি এই দিন থেকে ভিডিওটা দেখিনি। তাই দেখতে আমারও একদিন খুব ইচ্ছে করছিল। তো করতে করতে আমি তার তখন খুলতে পারি না, তখন মেয়েকে বলেছিলাম। তখন মেয়ে আমাকে যেমন তেমন করে চ্যানেলটা খুলে দিয়েছিল। খুলে দেওয়ার পরে আমি ওই একদিন ভিডিও দিচ্ছি, 10 দিন দিচ্ছি না, 10 দিন দিচ্ছি তো 15 দিন দিচ্ছি না, এরকম করতাম। আর 1 জন 2 জন 3 জন করে ভিডিও দেখতো। কোনো ইন্টারেস্ট পেতাম না, কোনো কিছু পারতাম না, কোনো কিছুই জানতাম না, পারতাম না কিভাবে এডিট করে, কিভাবে থাম্বনেল বানায়, কিভাবে কি করে, আমি কিচ্ছুই জানতাম না। এখন তাও পুরোপুরি জানি বলাটা ভুল হবে, জানিই না। কারণ মেয়ের থেকে দেখে দেখে আমি এখন একটু শিখেছি। তো যাই হোক, তো আগে ক্যামেরার সামনে বেশি কথা বলতে, আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে আগে আমি ডাইরেক্ট ক্যামেরার দিকে তাকাতাম না, আমি নিজে দেখতাম ক্যামেরার মধ্যে, এরকমটা। তো যাই হোক, চ্যানেলটা আমার অনেক দিন, বহুদিন হয়ে গেছে। তো তোমাদের কাছে কি বলবো, আমি ঠিকঠাক করে পৌঁছাতে পারছি না, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি না। আমি চাইছি এগোতে, কারণ আমার সত্যি কথা আর্থিক দিক দিয়ে আমার প্রচণ্ডই প্রবলেম আছে। তো আমাদের এতটাই প্রবলেম যে সেরকমভাবে মোবাইল নিয়ে ভিডিও বানাতে পারতাম না, যে যার জন্য একটা ভিডিও দাদাভাই দেখবে আমার ব্লগ চ্যানেলে হাফ ভিডিও আছে, যে দাদাভাই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, সেই সময় হয়তো মোবাইলটা দরকার, তখন তাকে মোবাইলটা দিয়ে দিতে হতো। স্ক্রিন টাচ মোবাইল ঘরে আমার একটাই ছিল, তাকে দিয়ে দিতে হতো। তখন আমাকে বোতামটি ব্যবহার করতো, তাহলে আমি ভিডিওটা কী করবো? তো ওদের সেই জায়গাটাই আমি এন্ড করে দিতাম, এরকম ব্যাপার। আর ভিডিওর কোথায় শুরু কোথায় শেষ, মাথা মুন্ডু, লোক আমার ভিডিও দেখলে মাথা মুন্ডু কিছু বুঝতে পারবে না, এরকমটা। তো এখন একটু গাইড করছি চ্যানেলটাকে, এই গাইড করতে চাইছি। আর একটু সত্যি আমি দাঁড়াতে চাই। তোমরা যত ভাই বোন দিদি দাদা আছো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমার চ্যানেলটাকে তো 1000 সাবস্ক্রাইবার করে দাও, আর ওয়াচ টাইম 4000 করে দাও। কারণ আমার চ্যানেলটা দেখো, তোমরা ঘেটে দেখলে বুঝতে পারবে, আমার হার্ডলি ভিউজ হয় খুব কম 100, খুব কম 100। এই 50 জন 60 জন 70 জন 40 জন 25 জন 30 জন এরকম করেই ভিডিওটা দেখে। আর সত্যি কথা, আমি প্রত্যেক দিন ওয়াচ টাইমটা দেখছি, প্রত্যেক দিন ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার দেখে যাচ্ছি, যে আমার কবে হবে। অনেক কষ্ট করে আমি এই 550তে এসেছি। হুম তো অনেক কষ্ট করে, কিন্তু আমি চাই তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। কালকে আমি ভিডিওতে বলেছি আমার নিজের লাইফটা নিয়ে, লাইফ কীভাবে কী করেছি না করেছি সেটা নিয়ে তোমাদের কাছে অবশ্যই আসবো, আমি আগেই বলেছি। তো এটাই বলতে চাইছি, এখন মিনিমাম আমার তো 500 তোমরা মেম্বার জন হয়েই গেছো, আমার পরিবার তোমরা 500 জন হয়ে গেছো। তো সেই 500 জন দিদিভাইদেরকে দাদাভাইদেরকে বলবো যে আমার প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা একটু এগিয়ে নিয়ে যাও। আর পারলে সবার কাছে, প্রত্যেকটা মানুষের কাছে একটু শেয়ার করে দাও। এইটুকুনি তোমাদের কাছে, এইটুকুনি, আর কিচ্ছু চাই না। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট চাই, তোমরা একটু সুন্দর সুন্দর কমেন্ট করো। আমি কোনো জায়গায় যদি ভুল করি, অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে বলো যে দিদি ভাই এই জায়গাটা ভুল করছো, এই জায়গাটা ঠিক করছো। একটু আমাকে কমেন্ট করে জানাও, দেখবে আমি নিশ্চয়ই শুধরাবার চেষ্টা করবো। তোমরা যদি বলো তো আমি কেন শুধরাবো না বলো। দ্বিতীয়ত, আমি যে কোনো ভিডিও দিই, তোমরা কেউ কমেন্ট করো না। তো হয়তো আমি ভুল করছি, হয়তো ঠিক করছি, ঠিক করলে তো বলতে হয় যে হ্যাঁ দিদিভাই তুমি ঠিক করছো, হ্যাঁ দিদিভাই তুমি ভুল করছো। আমি চাই প্রত্যেকদিন আমাকে তোমরা কমেন্ট করো। আর আমি কীরকম ভিডিও, কীরকম কী করলে তোমাদের কাছে প্রেজেন্ট করবো, তোমরা কীরকম জিনিস দেখতে চাইছো, অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আমি আপ্রাণ চেষ্টা করবো এরকম জিনিস কাছে আনার, যেটা আমার পরিবার দেখতে চাইছে। তো তোমরা আমার 500 জন পরিবার, তোমরা 500 জন খুব একটা আমাকে কমেন্ট করো না। তো আমি চাই এই ভিডিওটা আমার দেখার পরে নিশ্চয়ই তোমরা অবশ্যই কমেন্ট করবে, ভালো খারাপ, খারাপের মধ্যে ভালো আছে, ভালোর মধ্যে কিন্তু খারাপ আছে, নিজেদেরকে খুঁজে নিতে হবে। তো আমার এই চ্যানেলটা অনেক দিনই হয়ে গেছে, আমি চাইছি একটু দাঁড়াতে। তোমরা প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো। আর তোমরা তো দেখছোই আমার চ্যানেলে সব কিছুই দেখছো, কন্ট্রোভার্সি করি, ব্লগ চ্যানেল, হ্যাঁ সরি আরেকটা কথা বলতে বলি, আগে তো আমি ব্লগ চ্যানেল বানাতাম, ব্লগ চ্যানেল বানাতে গেলে সমস্ত কিছু বাড়ির সব কিছু দেখাতে হবে। তো
তো সেটা হচ্ছে খুব টাফ হয়ে যেত। যদি বলো দিদিভাই কেন টাফ হয়ে যেত ব্লগ চ্যানেল, কারণ ওই একটা কথা, দাদাভাই ফোনটা নিয়ে চলে যেত, অনেক টাফ হয়ে যেত। আর কন্ট্রোভার্সিটা কেন শুরু দেখে শিখলাম যে কন্ট্রোভার্সিটা 5 মিনিট 10 মিনিট 20 মিনিট এক জায়গায় বসে করে নিলাম। হয়তো ওর কাজে যাওয়া, দাদাভাই কাজে যাওয়ার সময় হওয়ার আগে আমি হয়তো একটা ভিডিও বানিয়ে নিলাম। কিন্তু ব্লগ হলে আমি সেটা করতে পারবো না। আমি রান্না করছি দেখাতে হবে, কুটনো কাটছি দেখাতে হবে, আমার পরিবারে কে কে আছে দেখাতে হবে, আমি রেগুলার আমার লাইফস্টাইলটা কীভাবে কাটাচ্ছি সেটা তোমাদেরকে দেখাতে হবে। দেখাতে গেলে একদম সব সময় নিজের হাতে একটা ফোন দরকার। তো আমার সত্যি কথা বলছি, ধর্ম মতো বলছি, আমি এখানে কোনো মিথ্যে কথা বলছি না। তো আমার সেরকম কোনো ফোনই ছিল না। এখন যাও একটা পুরোনো আমি ফোন কিনেছি, তো তখন আমার একটা ফোনও ছিল না। তো এই ফোনটা দিয়ে আপাতত আমি কাজ চালাচ্ছি। আর দেখো তোমরা যেটাই বলবে আমি হাসি মুখে মেনে নেবো, ভালো বলি খারাপ বলি, এটা সোশ্যাল মিডিয়ায় এসেছি, তোমরা প্রত্যেকেই আমার কাছে ভালো। আর তোমরা যদি আজকে না থাকলে এই 500টাও আমি করতে পারতাম না। সত্যি কথা বলছি, এই 500 চ্যানেলটাও আমি করতে পারতাম না। তো আমার কাছে 500 মানে বিশাল ব্যাপার, অনেক কষ্টে ধীরে ধীরে তো আমি উপরে উঠেছি, সেটাই আমি কষ্টটা বুঝি। তো যারা যারা আমাকে সাপোর্ট করছো বা যারা যারা আমাকে ভালোবাসো, নিজের মন থেকে ভালোবাসো, দিদি ভাই বলো, বৌদি বলো, যাই বলো না, কাকিমা বলো, আন্টি বলো, মাসি বলো, যাই বলো না কেন, আমাকে তো মন থেকে তোমরা ভালোবাসো। প্লিজ এইটুকুনি তোমাদের কাছে আমার অনুরোধ রইলো, আমার চ্যানেলটাকে প্লিজ একটু এগিয়ে নিয়ে যাও, আর আমাকে প্লিজ একটু 1000 সাবস্ক্রাইব করে দাও প্লিজ। এইটুকুনি তোমাদের কাছে আমি জোরহাত করে অনুরোধ করলাম। এটা একটা বলবো তোমাদের কাছে, আমি কি বলবো, ভালোবেসে জিনিসটা চাইলাম। আর একটা যেহেতু তোমরা প্রত্যেকটা মানুষ আমার পরিবার, কারণ আমার কাছে 500 যে পরিবার আছে, সেই 500 পরিবারটা আমার নিজস্ব পরিবার। আর তোমরা তোমরা পরিবার তৈরি করেছো, তোমরা ভালোবাসা দিয়েছো, সেই জন্যে। তো এইটুকুনি আমার বলার ছিল। তোমরা চ্যানেলটাকে আমার একটু এগিয়ে দিলে, সাপোর্ট করলে আমার একটু বেশি ভালো লাগবে। তো এই জন্যে এটা নিয়ে বলতে এসেছিলাম, কারণ আমি এগোতে চাইছি, সত্যি কথা। আর আরেকটা জিনিস, আমি প্রত্যেকদিন লাইভ করতে চাই, কিন্তু আমার লাইফে সত্যি বিশ্বাস করো আসে, দেখি যে 4 জন আসছে, 5 জন আসছে, 20 জন আসছে, 25 জন আসছে, আসে আর বেরিয়ে যায়, আসে আর বেরিয়ে যায়। তো আমি একটা জিনিস ভেবে পাই না, যেসব মানুষ আমার লাইভ দেখো, যারা যারা আমার লাইভটা দেখো, তো কিছু ভুল হচ্ছে কি না হচ্ছে, কি কিছু শুনতে পাচ্ছ না, সেটা তোমরা তো কমেন্ট করবে। কমেন্ট করলে তো আমি বুঝতে পারবো যে এটা আমি ক্লিয়ার করতে পারছি না। কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না যে তোমরা কি চাইছো বা তোমরা কি বলতে চাইছো, বা এমন কিছু জিনিসটা পৌঁছাচ্ছে না তোমাদের কাছে, সেই হিসেবে হয়তো আমি সেটা বুঝতে পারছি না। তো আমি আশা করি আজকে লাইফে আসার চেষ্টা, কালকে লাইফে আসার চেষ্টা করবো, বা অবশ্যই আসবো। তোমাদের মতামত তোমরা জানিও, আমার মতামতটা জানালাম। আর তোমরা কিরকম কি ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলে কমেন্ট করে দেবে। তো ভিডিওটা এখানে এন্ড করছি বন্ধুরা। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, পাশে যে বেলটা আছে ক্লিক করে দিন, আর নোটিফিকেশনটা অন করতে একদমই ভুলবে না। তো এখনকার মতন টাটা।